কি ডাব্লিউডাব্লিউ থেকে আমাদের মিথ্যা বলা হয়েছিল? এই সপ্তাহের আগের সপ্তাহে মানডে নাইট ড্রতে ব্রনসন রিড সম্পর্কে বলা হয়েছিল তার নাকি কোভিড হয়েছে। এর কারণে সবাই মনে করেছিল হয়তো ব্রনসন রিড কমপক্ষে 1 মাসের আগে ডাব্লিউডাব্লিউ তে আসতে পারবে না। কিন্তু ডাব্লিউডাব্লিউ তাদের স্টোরি লাইনকে স্ট্রং করার জন্য যে কত কিছু করতে পারে তা এই সপ্তাহের মানডে নাইট ড্র না দেখলে বুঝতেই পারতাম না। এই সপ্তাহের মানডে নাইট ড্রতে যখন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ হচ্ছিল তখনই ব্রনসন রিড ব্রন স্ট্রোম্যানের উপর আক্রমণ করে বসে। এখন গাইজ একটা বিষয় শিওর হয়ে গেছে, সামনে যে ডাব্লিউডাব্লিউ যে নেক্সট পিপিভি থাকবে যেটা কিনা ব্যাড ব্লাড, সেখানে 100% শিওর ব্রনসন রিড ভার্সেস ব্রন স্ট্রোম্যানের একটা 1-on-1 ম্যাচ দেখতে পাবো। নেক্সট কথা বলবো ডেভ বাতিস্তাকে নিয়ে। রিসেন্টলি একটা ইন্টারভিউতে ডেভ বাতিস্তা 2005 সালে রয়্যাল রম্বল সম্পর্কে একটা ইন্টারেস্টিং তথ্য দেয়। সেখানে সে বলে মিস্টার ম্যাকমিনি 2005 সালে যে রয়্যাল রম্বলের একটা কন্ট্রোভার্সি ছিল যে ডেভ বাতিস্তা এবং জন সিনা একসাথে রিং থেকে পড়ে যায় এবং দুইজনকেই উইন ঘোষণা করা হয়। এটা কিন্তু সম্পূর্ণটাই মিস্টার ম্যাকমিনের একটা প্ল্যান ছিল এবং এরপরে ম্যাচটা আবারও রিস্টার্ট করা হয় এবং সেখানে বাতিস্তা উইন করে। সো গাইস, মিস্টার ম্যাকমিনের এরকম ক্রিয়েটিভ প্ল্যানের কারণে কিন্তু ডাব্লিউডাব্লিউ আজকে এই পর্যন্ত চলে এসেছে। নেক্সটে কথা বলবো ব্লাড লাইনকে নিয়ে। গাইস, এই সপ্তাহের যে নেক্সট ছিল সেখানে কিন্তু ব্লাড লাইনের মেম্বাররা কিন্তু উপস্থিত ছিল এবং সবাইকে চমকে দিয়ে তাদের এন্ট্রি হয়। সেইখানে কিন্তু সোলো সিকোয়া ছিল না, এইখানে ব্লাড লাইনের আর 3 জন মেম্বার ছিল, জেকব ফাটু, টামা টুঙ্গা এবং টাঙ্গালোয়া। নেক্সট কথা বলবো সেথ রলিন্সকে নিয়ে। গাইস, সেথ রলিন্স 316 দিন ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিল। মাত্র এই কয়দিনের মধ্যেই কিন্তু সেথ রলিন্স 63 বার টাইটেল ডিফেন্স করেছে। সো গাইস, এটা কিন্তু সত্যিই প্রশংসার যোগ্য। সেথ রলিন্স এমন একজন রেসলার যাকে কিনা ডাব্লিউডাব্লিউ তে শন মাইকেলের সাথে তুলনা করা হয়, আর শন মাইকেল যে কত বড় একজন রেসলার ছিল তার বলতে হবে না। লাস্টে কথা বলবো আমাদের আমেরিকান নাইটমেয়ার কোডি রোডসকে নিয়ে। গাইস, কে হতে যাচ্ছে কোডি রোডসের নেক্সট অপোনেন্ট? এখন লিস্টে আছে রোমান রেন্স, ড্রু ম্যাকিন্টায়ার এবং সেথ রলিন্স, এবং কি অনেক জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছে যে র্যান্ডি অর্টনে কিন্তু কোডি রোডসকে চ্যালেঞ্জ করতে পারে। সো গাইস, অবশ্যই কোডি রোডসকে ভালো কিছু বুকিং দেওয়া দরকার, কারণ কোডি রোডসকে কিন্তু চ্যাম্পিয়নশিপ জেতার পরে ওরকম কোনো অপোনেন্টই দিতে পারেনি ডাব্লিউডাব্লিউ থেকে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।